চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার ঠিক 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি 14টি বোয়িং বিমান কেনা থেকে শুরু করে গম, সয়াবিন সহ বিভিন্ন কৃষি পণ্য বাধ্যতামূলকভাবে আমদানি করতে হবে। এতে করে আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক কম দামে ও কম সময়ের পণ্য আমদানি থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। চুক্তি অনুসারে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তিতে যেতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়। এখানে চীন, রাশিয়াকে লক্ষ্য করে এমন শর্ত আনা হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। মূলত এই বিষয়গুলো নিয়েই উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে, যে কারণে এই চুক্তি বাতিলের দাবি আবারও সামনে এসেছে। কিছু রাজনৈতিক দল এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের স্বার্থে বলে অভিযোগ করছেন। তারা এটি বাতিলের দাবিতে কর্মসূচিও নিয়েছে। তারা অভিযোগ করেছেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চুক্তিটি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে তখনই কেবল বিষয়গুলো জানা গেছে। যদিও বিগত অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা গোপনীয়তার অভিযোগ অস্বীকার করছে। চুক্তি বিরোধীরা মনে করেন, সরকার চাইলে জাতীয় সংসদে আলোচনা পর্যালোচনা করে চুক্তির ব্যাপারে অবস্থান নিতে পারে। এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা এই পুরো প্রক্রিয়ায় নেতৃত্বে ছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি বর্তমান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনেই একটি বার্তা রয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন গত 4 মার্চ। সে সময় তিনি বলেছিলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। তবে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, এই চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিএনপি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের উন্নতি এবং ভূ রাজনীতি বিবেচনায় সরকার চুক্তিটি বাতিল করবে না।